হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে সিঁড়ি সেকশন নিয়ে কিছু কথা বলবো, যেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে এখানে একটা প্ল্যান দেখিয়েছি, যে প্ল্যানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটা হচ্ছে সেকশন লাইন। সেকশন লাইন বলতে কি, যে এটা হচ্ছে কল্পনায় এই লাইনের মাধ্যমে দুটো অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঁড়ির দিকের অংশ, এদিকের অংশ, আর একটা হচ্ছে এদিকের অংশ। তো এবার এই অংশটা যদি এদিকের অংশটা যদি আমি কল্পনায় সরিয়ে নিতে পারি, তাহলে এ পাশটাতে কি আছে দেখতে পাবো। তো এটা হচ্ছে পুরো বিল্ডিং এর সেকশন হবে, কিন্তু আজকে আমি আলোচনা করব সিঁড়ি সেকশন। তো এবার বিল্ডিংটা আছে এইভাবে, এটার এন্ট্রান্স এখান থেকে, কিন্তু সেকশনটা বেস লাইনের প্যারালাল না হলে তৈরি করা যায় না বা বুঝতে অসুবিধা হয়, তাই লাইনটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এই যে এই এই যে লাইনটা, এর পিছনটা আমি দেখতে পাচ্ছি না, যার জন্য এই সিঁড়িগুলি আমি দেখতে পাচ্ছি না। হুম, এই চাজাটা দেখতে পাচ্ছি, যাই হোক ওটা সিঁড়ির বাইরের বিষয়। তো এই এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, সিঁড়িটা এই জায়গাটা হচ্ছে পিএল এর বরাবর আছে। বরাবর বলতে পিএল এর একই লাইনে আছে, যাতে এই জায়গাটা আমরা খোলামেলা ব্যবহার করতে পারি। নিচে দেখুন ডাইনিং বলেও লেখা আছে, তো এই নিচ ফ্লোরটার ক্ষেত্রে শুধু ডাইনিংটা ব্যবহার করতে পারবো। ফার্স্ট ফ্লোরে কিন্তু ডাইনিং হবে না, এখান থেকে একটা প্যাসেজের মতন হবে। এই যে এই জায়গাটাতে প্যাসেজের মতন হবে। হুম, এবার সেকশন হচ্ছে, মানে ওই এই জায়গাটা কেটে বাদ দেওয়া হয়েছে, তাহলে আমি কি দেখতে পাবো, দেখতে পাবো হচ্ছে এই কলমটা, হ্যাঁ, টাই বিম ছাড়িয়ে আরো নিচের দিক চলে যাচ্ছে। এখানে দেখুন টাই বিম গুলি আমি দেখতে পাচ্ছি। এরপর এই জায়গাটা হচ্ছে ব্রিকের ওয়াল আছে, যেহেতু এই জায়গাটাতে কেটেছে। এখানে কিন্তু টাই বিমটা এই বরাবর। এবার সিঁড়িটা যেখান থেকে উঠছে, এই যে এইখানে একটা এর বিম আছে, যেটার পরে টোটাল এই পোর্শনের লোডটা থাকবে। তাহলে কি আমি বুঝতে পারলাম এই সেকশন দিয়ে এখানে এই যে পোর্শনের লোডটা, ওয়েস্ট স্ল্যাব, রাইজার ট্রেডের যে অংশটা, এর টোটাল লোডটা এখানে আসবে, এবং ফার্স্ট ল্যান্ডিং এর হয়ে এই কলমে একটা বিম তৈরি হবে, এখান থেকে কানেক্ট করবে। এভাবে সেকেন্ড ফ্লাইটটা উঠে যাবে। এবার হচ্ছে সেকশন দিয়ে আমরা কি বুঝতে পারি, যে সিঁড়ির এই হাইটটা কতটুকু হবে, কোথা থেকে আমি সিঁড়ির স্টেপিং শুরু করছি। তাহলে দেখুন এখানে জিএলপিএল আছে 2 ফুট 0 ইঞ্চি। এই জিএল থেকে রুফটপ, এই রুফটপ 10 ফুট 0 ইঞ্চি। তার মানে আমরা বুঝতে পারছি এই বাড়িটাতে সিঁড়ি বানাতে গেলে এই পর্যন্ত আমাদের 10 ফুট হবে। 10 ফুট এইভাবে। এবার এই জায়গাটা কত মাপ হবে, তা আমার এখানে হচ্ছে ট্রেড হচ্ছে
10 ইঞ্চি, রাইজার 6 ইঞ্চি। তো আমাদের 10 ফুটের হাফ কত, 5 ফুট। তার মানে হাফ ল্যান্ডিং এই টপ পর্যন্ত হচ্ছে 5 ফুট। 0 ইঞ্চি, এই এটা তো বলাই আছে, 10 ফুট হলো, 5 প্লাস 5 10 ফুট হলো। এবার এইখান থেকে এইটা কতটুকু, এটা কতটুকু, তো আমার ওয়েস্ট স্ল্যাবের বা আর্চ ল্যান্ডিং 5 ইঞ্চি হলে, এই যে এই স্ল্যাবটা যদি 5 ইঞ্চি হয়, তাহলে এই 5 ফুট থেকে 5 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে 4 ফুট 7 ইঞ্চি। তাহলে এই এই জায়গাটা হচ্ছে 4 ফুট 7 ইঞ্চি। তো আমরা সেকশন দেখে এই জিনিসগুলি খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, এবং যাতে মিস্ত্রিরা কাজ করার সময় যদি প্ল্যানটা দেখে, সে বুঝতে পারবে যে আমার ধাপ কতগুলি হবে, রাইজার কতগুলি হবে। হুম, আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।